সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ, বৃহৎ যে গ্রহ, যার মধ্যে শুভত্বের পরিমাণ সবথেকে বেশি রয়েছে, সেই গ্রহটি হলো দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আমাদের বিদ্যা দিয়ে থাকে, জ্ঞান, প্রজ্ঞা, সামাজিকতা, দায়িত্ববোধ, আধ্যাত্মিকতা, এর সঙ্গে সন্তানের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং পিতা আর গুরুরও কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আগামী 9 অক্টোবর 2024 মার্গী থেকে বক্রী হচ্ছে। 118 দিন দেবগুরু বৃহস্পতি বক্রী থাকবে, অর্থাৎ 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী 118 দিনের মধ্যে এই দেবগুরু বৃহস্পতি। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রী গ্রহ কাকে বলে। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না, তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। অর্থাৎ আরেকটু বুঝিয়ে বলি, যখন কোনো গ্রহ সূর্য থেকে তার নিজের দূরত্ব তৈরি করে ফেলে, যখনই কোনো গ্রহ সূর্য থেকে তার দূরত্ব তৈরি করে ফেলছে, তার মানে হলো এটাই, সেই গ্রহটির যে গতি রয়েছে সেই গতি ধীর হয়ে যায়, গতি স্লো হয়ে যায়, গতি খুব স্লথ হয়ে যায়। সেই কারণেই তো গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে, তো তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ বক্রী হচ্ছে, সেই কারণে দেবগুরু বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি পাবে। মহর্ষি পরাশর বলেছেন, যখন কোনো শুভ গ্রহ বক্রী হয়ে যায় তখন তার চেষ্টা বল বৃদ্ধি পায়। সেই শুভ বক্রী গ্রহ যেভাবে অবস্থান করবে এবং যেভাবে দৃষ্টি দেবে, সেই ভাবের চেষ্টা বল শুভত্ব বৃদ্ধি পাবে। যদি সেই শুভ বক্রী গ্রহ শুভভাবে দৃষ্টি দেয়, সেই ভাবের শুভত্ব বৃদ্ধি পাবে। আর যখন শুভ বক্রী গ্রহ অশুভভাবে দৃষ্টি দেবে, তখন অশুভ ভাবের অশুভত্ব বৃদ্ধি পাবে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বক্রী হচ্ছে কোথায়? অষ্টম ভাবে 118 দিনের জন্য। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে বক্রী হয়ে অবস্থান করে দৃষ্টি দেবে দ্বিতীয়ভাবে, দৃষ্টি দেবে চতুর্থভাবে, দ্বাদশভাবে এবং দৃষ্টি থাকবে সপ্তমভাবেও। তার কারণ, যখন কোনো গ্রহ বক্রী হচ্ছে তো সেই বক্রী গ্রহ তার আগের ঘরেরও ফল দেবে। এর সঙ্গে আরেকটি কথা বলে রাখি, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। এর কারণ হলো, বর্তমানে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে মার্গী হয়ে। 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। তো অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশির ঘর, বৃষ রাশির ঘরে যে 3টি নক্ষত্র থাকে, সেই 3টি নক্ষত্র হলো 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। এই 3টি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতির মিত্র। সেই কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি। তো তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি বক্রী হচ্ছে অষ্টম ভাবে। তৃতীয় ভাব থেকে কি দেখা হয়? সাহস, পরাক্রম, ভাই বোন,
মানসিক শক্তি এবং ছোটোখাটো ভ্রমণ অর্থাৎ স্মল ট্রাভেল। এই তৃতীয় ভাবের যা কিছু পেন্ডিং কর্ম রয়েছে, তৃতীয় ভাবের যে কারকতারগুলো বললাম, সেই যে কারকতা রয়েছে, সেই কারকতার মধ্যে যা কিছু পেন্ডিং কর্ম রয়েছে আপনার, সেই পেন্ডিং কর্মগুলো কিন্তু ফুলফিল হবে, পেন্ডিং কর্ম কিন্তু পূরণ হয়ে যাবে এই 118 দিনের মধ্যে। ছোটোখাটো ভ্রমণ এতদিন হয়নি, মনের মধ্যে ইচ্ছে ছিল ভ্রমণ করার, বেড়াতে যাওয়ার, পারেননি, কোনো না কোনো সময় বাধা এসছে, এবার কিন্তু ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বেড়াতে যেতে পারেন। সমাজের সঙ্গে মেলামেশা বাড়বে, সামাজিক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছে এই 118 দিন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, ডিজিটাল ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু বেটারমেন্ট হবে এই 118 দিন। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন 118 দিনের মধ্যে, ভালো সময়। অনলাইন জিনিসপত্র যারা বেশি কেনেন তারাও কিন্তু দেখবেন অনলাইনের মাধ্যমে জিনিসপত্র বেশি কেনাকাটা করছেন এই 118 দিনের মধ্যে। আগে যে কাজ করার এতদিন সাহস হয়নি, আপনি মনে ভেবেছিলেন কোনো একটা কাজ আপনি করবেন, কিন্তু সাহসে কুলোচ্ছিল না, বারবার মনে হচ্ছিল যে এই রকম রিস্ক নেওয়া কি ঠিক হবে। এবার কিন্তু আপনি রিস্ক নিতে পারবেন, রিস্ক নিয়েই আপনি কাজ করতে পারবেন, সেই কাজ করার প্রয়াস করবেন আপনি। এর সঙ্গে কি হবে, ভাই বোনের সঙ্গে যদি কারো সম্পর্ক খারাপ থেকেছিল এতদিন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। মানসিক শক্তি বৃদ্ধি পাবে, সাহস, পরাক্রম এগুলোও কিন্তু বাড়বে 118 দিন। এরপর আসবো ষষ্ঠপতি বক্রী হয়ে আছে কোথায়, অষ্টমভাবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমভাবে বক্রী অবস্থানে রয়েছে। ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয়, রোগ, ঋণ, শত্রুতা, অপমান এবং প্রতিদ্বন্দ্বিতা। তো ষষ্ঠ ভাবের যা কিছু কারক তত্ত্ব রয়েছে তা কিন্তু বৃদ্ধি পাবে। এতদিন যারা লোন নিতে পারেননি, কোনো না কোনো সময় বাধা আসছে লোন নেওয়ার জন্য, বা লোন আপনি অ্যাপ্লাই করেছেন স্যাংশন হয়নি, লোন কিন্তু এবার স্যাংশন হবে। যারা পার্সোনাল লোন নিতে চাইছেন অথবা হোম লোন, কার লোন নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারবেন। যা কিছু আপনি ভেবেছিলেন আপনার পূরণ হয়নি, এবার কিন্তু সেগুলো সব পূরণ হয়ে যাবে এই 118 দিনের মধ্যে। তবে শত্রুতার সমস্যাও কিন্তু বাড়বে, কর্মক্ষেত্রে, পরিবারে, প্রতিবেশীর মধ্যে আপনার সঙ্গে কেউ শত্রুতা করতে পারে, সাবধানে থাকবেন। 118 দিনের মধ্যে নিজেকে কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না। আপনাকে দেখেও কেউ হিংসা করতে পারে, মনের মধ্যে জেলাসি ফিল হতে পারে অন্য কারোর, এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে কোন কোন জায়গায় অসুবিধা আসতে পারে, লিভার, ইনডাইজেশন, স্টমাক ইনফেকশন, অ্যালার্জি এগুলো কিন্তু হবে। যারা এমনিতেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, খাবার হজম হতে চায় না, গলার মধ্যে আটকে যায় খাবার, অ্যাসিডিটি যাদের বেশি হয় তাদের কিন্তু অ্যাসিডিটির টেন্ডেন্সি আরও বেড়ে যাবে। অতএব এই 118 দিন তেল মশলা জাতীয় খাবার কম খাবেন। যারা একটু ভারী চেহারার মানুষ, যাদের একটু ফ্যাটি লিভার, ওজন যাদের বেশি রয়েছে, তাদের ওজন কিন্তু ইনক্রিজ করতে পারে, এই জায়গাটা মনে রাখবেন। হঠাৎ করে কোনো কোর্ট কেস, লিগাল কেস হতে পারে, যাতে না হয় তার জন্য কিন্তু আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সতর্ক থাকবেন, কোনো রকম কোনো ঝামেলাতে জড়াবেন না। কোর্ট কেসে যাওয়ার আগে সমস্ত ঝামেলা যদি এসে থাকে ফয়সলা করে নেবেন, এটাই কিন্তু সবথেকে সমাধানের সূত্র। নিজেকে কোনো রকম কোনো ঝামেলায়, কোনো রকম কোনো অশান্তির মধ্যে, বাকবিতণ্ডার মধ্যে জড়াবেন না। অষ্টমভাবে বক্রী বৃহস্পতি 118 দিন থাকবে। তো অষ্টম ভাব থেকে কি দেখা হয়, গুপ্তবিদ্যা, রোগ, মানসিক যন্ত্রণা, বদনাম, অপবাদ এবং বাধা। পূর্বপুরুষদের কাছ থেকে কিছু লাভ হতে পারে। ধরুন কোনো সম্পত্তি, কোনো জায়গা জমি আপনি পেতেন, সেটা আটকে ছিল এতদিন, 118 দিনের মধ্যে সেই জায়গা জমি সম্পত্তি পেতে পারেন। গোচরে কিন্তু তাই দেখাচ্ছে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে
দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। আমার পরামর্শ, আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী। বাধা কাটবে, যে কোনো জায়গাতে বাধা এসেছিল সেই বাধা কিন্তু কেটে যাবে। যারা রিসার্চ লেভেলে রয়েছেন, পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু এই 118 দিন খুব ভালো সময়। তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা যারা করছেন, যারা শিখছেন তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা শিখছেন, তাদের জন্য কিন্তু 118 দিন অত্যন্ত ভালো সময়। ডিপ নলেজ কিন্তু বাড়বে। পরিবারের মধ্যে কোনো ডিসপুট মিটতে পারে। যারা প্রচুর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এতদিন, মানসিক যন্ত্রণা থেকে তারা রিলিফ পাবেন। মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ আপনি কখনো করেননি তার দায়ভার আপনাকে নিতে হয়েছিল, সেই দায়ভার থেকে আপনি মুক্ত হতে পারবেন। রোগের কথা একটু আগেই বললাম, কি কি রোগ আসতে পারে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বক্রী বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে এবং দ্বাদশভাবে। তো দ্বাদশভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বিদেশের সঙ্গে যোগাযোগ বাড়বে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের কিন্তু প্রমোশনের সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা বাড়ির বাইরে পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু বাড়ির বাইরে পড়াশোনা করতে পারবেন। বাড়ির বাইরে বা বাড়ির থেকে দূর প্রান্তে গেলে সাকসেস আসবে এই 118 দিন। এমএনসি কোম্পানিতে চাকরি হবে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, বাইরে চাকরি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। ফরেন ট্রাভেল হতে পারে, কর্মের জন্য বাইরে ট্রেনিং হতে পারে, ফরেন থেকে কোনো বেনিফিট আপনি পেতে পারেন, বিদেশ থেকে টাকা আসতে পারে। যারা ইউটিউব করেন তাদের তো বাইরে থেকে টাকাটা আসে, তো বিদেশ থেকে কিন্তু অর্থ আসবে, লাভবান হতে পারবেন এই 118 দিন। এরপর আসবো চতুর্থ ভাব। চতুর্থভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব থেকে দেখা হয় আমাদের যাবতীয় সুখ সুবিধে। তো প্রপার্টি, গাড়ি বাড়ি কিনতে পারেন, অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন, নিজের সুখের জন্য কিছু লাক্সারিয়াস প্রোডাক্ট, লাক্সারিয়াস কিছু আইটেম কিনতে পারেন। এতদিন মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, মা এবং ছেলে মিলে সিদ্ধান্ত নিতে পারবেন। কোথাও অর্থ ইনভেস্ট করার থাকলে অর্থও কিন্তু ইনভেস্ট করতে পারবেন। পরিবারের সঙ্গে, আপনার হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে আপনি ভ্রমণ করতে পারেন এই 118 দিনের মধ্যে। যাবতীয় সুখ সুবিধা কিন্তু পাবেন এই 118 দিন। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব। তো সেভিংস কিন্তু এই 118 দিনের মধ্যে হবে। সাডেন কিছু অর্থ ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লটারি কাটেন, লটারি কাটতে পারেন, সাডেন ইনকাম হবে লটারি থেকে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারির যোগ আছে কিনা সেটা জেনে নিয়ে তবে কিন্তু লটারি কাটবেন। নচেত ফালতু অর্থ ইনভেস্ট করে লটারিতে আমার মনে হয় অর্থ কিন্তু ইনভেস্ট করা উচিত নয়। আগে জেনে নিন আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, তবেই আপনি লটারি কাটবেন। অর্থ কিন্তু আসবে এই 118 দিনের মধ্যে, নো ডাউট অর্থ আসবে। তবে কিছু ক্ষেত্রে অর্থ খরচ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কোন ক্ষেত্রে খরচ হবে? ডাক্তারের পেছনে খরচ হতে পারে, হাসপাতালের পেছনে কিন্তু খরচ হতে পারে, শরীর স্বাস্থ্যের পেছনে খরচ হতে পারে। এই জায়গাটা লক্ষ্য রাখবেন। আর যদি ভেবে থাকেন যে কোথাও ইনভেস্ট করবেন, আপনারা কিছু সঞ্চিত অর্থ ইনভেস্ট করতে পারেন। বাড়ির মানুষজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ভালো জায়গাতেই অর্থ ইনভেস্ট করবেন। এতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন, যেহেতু 118 দিন বৃহস্পতি বক্রী হচ্ছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 118 দিন বৃহস্পতি যে বক্রী হচ্ছে, কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।